অনেক খুঁজে খুঁজে বাঁকুড়া জেলাতে পেয়ে গেছি আমরা এই দীপঙ্কর বাবাকে। তো এই দীপঙ্কর বাবা কি করেন, হ্যাঁ ওনার ভর হয়। তো ওনার ভর যখন হয় তো সেটাই আমরা জানলাম যে ভর হওয়ার সময় আপনার কি হয়, কেমন লাগে, ভেতরটা কেমন লাগে। তো সেই সমস্ত কিছু এনার কাছ থেকে জানতে পারলাম। অনেক জায়গায় ভরের ভিডিও দেখিয়েছি তোমাদেরকে, ভর হয়েছে, কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এটাই জানাবো, তোমরা এনার মুখ থেকে শুনে নেবে ভর আসার সময় কি করে ভরটা হয় আর কি, ভর আসার আগে কি কি করতে হয়, কখন শরীরে মা আসেন, তাকে কিভাবে আরাধনা করেন, সমস্তটা জানাবো এই দীপঙ্কর বাবার কাছ থেকে। আরো অনেক কিছু কাজ করেন, সেগুলা পরের ভিডিওতে নিয়ে আসবো। তবে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে, আর পরের ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে পরের যে ভিডিওটা আসবে তো সেটার চ্যানেলটা খুঁজতে হবে না, সবার আগে তোমাদের কাছে ওই ভিডিওটা পৌঁছে যাবে। আর উনি আরো কিছু কাজ করেন, সেটা কিন্তু এখানে প্রমাণ আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওটাতেই তোমরা পেয়ে যাবে। আর পরে ভিডিও যদি না দিই তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমার ভিডিও মানেই বড় বড় ভিডিও, তোমরা নিশ্চয়ই জানো যে 1 ঘন্টার ভিডিও হয়ে যায়, তো আমি সেগুলো কাট করে ভিডিওগুলো বানাই। তাহলে চলো ওনার মুখ থেকে শুনে নিই, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। নমস্কার, বলছি আমরা তো এই জায়গাটা প্রথম এসেছি, নতুন এই যে গ্রামটা আমরা জানতাম না, তো আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, সেখানে মানে জিজ্ঞেস করলাম, তো আপনার নামটা করলো যে এইখানে যান দীপঙ্কর নাম নাকি আপনার। আপনার দীপঙ্কর টাইটেল কি আপনাদের? একটু জোরে বলবেন। দীপঙ্কর বাগদি। আচ্ছা আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে প্রচুর নাম রয়েছে আপনার, যে অনেক ভক্তরা আছে, আমরা দেখতে পেলাম যে প্রথমে এসেছিল। তা আপনি মানে এইখানে মায়ের পুজো কতদিন ধরে করছেন? করছি মোটামুটি 15-16 বছর ধরে। 15-16 বছর ধরে। আপনি মাকে কিভাবে পেলেন? মাকে তো সে অনেক হিস্ট্রি তার থেকে লয়। হ্যাঁ, সেটা একটু জানতে চাই, মানে ছোটো করে যে কীভাবে পেয়েছিলেন, কত বছর আগে পেয়েছিলেন, এইটুকু আর কি। 15-20 বছর 15-16 বছর আগে পেয়েছি মাকে, এবং ওই খেলাধুলা করতে আস্তে আস্তে মা কাছে এলো। পুজো আজা করতে মা কাছে এলো আস্তে আস্তে। এইভাবেই ছোটোবেলা করে পুজো আজা করতে এইভাবে আস্তে আস্তে মা বড় হয়ে গেল। এই মা আপনার কাছেই প্রথম এসে না আমার কাছেই প্রথম এসেছে। আপনার কাছেই প্রথম আসে? যে আপনি পুজো করতেন? আমি পুজো করতাম। কোন মা এসেছিল, মনসা মা না? মনসা মা এসেছিল। মনসা মা আগে। তারপরে কালী এলো, রক্ষা কালী এলো, আচ্ছা তারপরে বাবা মহাদেব, তারা তো সব দেবদেবী রয়েছে। আচ্ছা আচ্ছা, মানুষের কাজকর্ম হয়, এর থেকে নিয়ে আসে, যে বাসনা নিয়ে আসে আচ্ছা তাদের বাসনা পূরণ হয়, এবং মা কাজ সাকসেসফুলও করে। আচ্ছা। তারাও কাজও পেয়েছে মায়ের কাছে এসে। এই মন্দির কি বার খোলা থাকে? শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং মানে অমাবস্যা, পূর্ণিমা। ওই 5টা দিন আপনি ভক্ত দেখেন? হ্যাঁ, ভক্ত। আর বাকি সপ্তাহের দিনগুলো মায়ের এমনি প্রতিদিন নিত্য পুজো হয়? প্রতিদিনই হ্যাঁ। হয়। এবং অমাবস্যাতে রাত্রে মায়ের সন্ধ্যা পুজো হয়, আরতি হয়, এবং ভক্তরাও আসে, আচ্ছা দিনেও আসে, রাত্রেও আসে। আচ্ছা, মায়ের বাৎসরিক পুজো কখন হয়? যেটা হয় দশহরার সময়। দশহরা। আচ্ছা, এই যে মায়ের মূর্তিগুলো রয়েছে, এগুলো কি মাটির না? হ্যাঁ, মাটির। এগুলো কি মানে সারা বছরই থেকে যায়, পরে বাৎসরিকের সময় পরিবর্তন করা হয় নাকি? না, এই মূর্তির মধ্যে এমনি প্রত্যেক বছর রংটা করা হয় একেবারে পরিষ্কার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মা নিজেই অনুমতি দেবে পাল্টাবার জন্য, যে আমার প্রতিমা পাল্টাতে হবে, তখন চেঞ্জ করে, যখন চেঞ্জ যখন করা হয়। অনুমতি দেন তখন হ্যাঁ। পাল্টে দেন। হ্যাঁ, এর তো মোটামুটি হয়ে গেল, মোটামুটি 8 বছর হয়ে গেল মূর্তিগুলো আছে। কত বছর? 8 বছর। 8 বছর। আচ্ছা, এখানে মায়ের কাছে যে ভক্তগুলো আসেন, মানে ভোগ প্রসাদ হিসেবে সঙ্গে কি কি নিয়ে আসেন আর কি, সেরকম কিছু? মিষ্টি, মন্ডা এবং ফুল, ফলমূল, ফুল, আচ্ছা বেলপাতা মায়ের। আচ্ছা। আপনি ভক্ত যে দেখেন, ভক্তদেরকে দেখার পর আপনি মায়ের প্রসাদ হিসেবে কি দেন, মানে মাদুলি এসব কিছু? মায়ের প্রসাদ হিসেবে এমনি প্রসাদ মিষ্টি মন্ডা দেওয়া হয়, এবং পুষ্প, বেলপাতা, এবং যার কোনো কবই টবই কারো যদি কোনো প্রয়োজন হয় তখন সেগুলো ব্যবহার করা হয়। নাহলে ওই মায়ের পুষ্প, বেলপাতা আচ্ছা মা কৃপা করে, এবং অতি সুস্থ হয়, গাছগাছার কিছু প্রয়োগ করতে হয় না। আচ্ছা আচ্ছা, আপনার কাছে যেসব ভক্তরা আসছে তো তাদের যেসব সমস্যার সমাধান করে দিচ্ছেন, তো এর জন্য আপনি মূল্য কত নেন? পয়সা করে দাবি কিছু করা হয় না তেমন। আচ্ছা, এবং মানে যার যেরকম স্বেচ্ছা ইচ্ছা মনে ধরলো, আচ্ছা যে যেমন দিল সেইটুকুই মায়ের কাজে লাগিয়ে দেওয়া হয়, মায়ের পুজোতে। আচ্ছা। না, সেরকম কিছু তো কেউ দিল দেখলাম না, 10 টাকা 5 টাকায় দিচ্ছে। আজকালকার যুগে 10-5 টাকা কিছুই নয় যদিও,
ওই মানে 10-5 টাকায় দেয়, তার আপনার বেশি কোনো ডিমান্ড নেই, আমি মানে দাবি কোনো করি না। ভক্তদের এরকম যে 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, এইসব কিছু নেই। না, মানে দাবি যার করা হয় যেরকম না। ইচ্ছা সে সেরকমই ইচ্ছা দেয়। মতন দেয়, যেটুকু যে পারে ইচ্ছা মতন দেয়। সেটাই ভালো। আচ্ছা, ওই মায়ের কাছে একটা কি ঝুলানো রয়েছে কাগজটা, ওটা কি ওটা? ওটা চাকরির জন্য, চাকরির জন্য? কিছু কাজ করে গেছে। মানে তার চাকরি হয়েছে? চাকরি, হ্যাঁ চাকরি, একটা সামনে চাকরির যে পরীক্ষা দিল তার চাকরিটা এসেছিল, সে বহু দূরে পড়লো বলে চাকরিটা ধরলো না, ছেড়ে দিল। আবার নতুন করে সে কথাবার্তা হয়েছে, আবার সে আসবে, এসে কাজ করে যাবে। ওটা কি দেওয়া আছে, মানে ওটা কি মানে? ওইটার মধ্যে কিছু লিখেছে, ওর মনের ব্যক্তিগত বাসনা কিছু লেখা আছে। আচ্ছা, সেটা লিখেই মায়ের কাছে দিলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, কাজ হয়ে যাবে। আর এখনকার যা চলছে দেখি সব জায়গায় প্রেম ভালোবাসা এইসব নিয়ে, তো এরকম সমস্যা নিয়ে কেউ এসছে? হ্যাঁ, এসেছে। হ্যাঁ, কাজ হয়েছে? হ্যাঁ, এই আপনাদের বাঁকুড়ারই ছেলে অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা এরকম যদি কোনো মন্দির থাকে বলো। এসেছে। তা আমি তো বাঁকুড়াতেই চলে আসছি আজকে, বাঁকুড়া জেলাতেই। তো এখানকারই যেসব ছেলেগুলো আছে অবশ্যই তাদের কাছে ভিডিও পৌঁছেও যাবে, হুম, আপনার কাছেও নিশ্চয়ই চলে আসে দেখবেন। হুম। তা যদি তারা আসে তো কি আনতে হবে তাদের? কেন এরপর কার কি পরিস্থিতি সেটা দেখতে হবে, দেখে তো বলতে হবে, এই মুহূর্তে তো বলতে হবে। আচ্ছা, মানে সে আসবে, আসার পর আপনার এখানে যখন ভর হবে ভর না হলেও আমার সাথে পরিচয় করলে, মানে এবং কথাবার্তা জানলে- বলতে হবে, হুম, মানে আপনি বিষয়টি জানবেন। হ্যাঁ, জেনে তারপরে কাজ করা হবে। আর ভর কটার থেকে আসে আপনার? 12টা 12টা থেকে? 12টা থেকে তো ওটা শনিবার আর মঙ্গলবার? শনিবার মঙ্গলবার। আর বাকি দিন? বাকি দিন যদি কোনো কারণে কেউ আজকে হঠাৎ 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 চলে এলো, না জানে না শুনতে, মায়ের আসন করলি দেখা হয়। শনি মঙ্গলবারটা ধরাবে না। ওটা মায়ের আপনি আসনে আপনি বসলে পরে আপনার মধ্যে চলে আসে? হ্যাঁ, আচ্ছা, ওই ভরটা কীভাবে আসে ওটা? মানে আপনি কি মাকে এমনি ডাকেন এরকম অন্তর থেকে, বা আপনি কিছু? আসনে বসে মায়ের পুজো করা হয়, আচ্ছা। ভোগ নিবেদন করা হয়। এবার মাকে ভালোবাসা দিয়ে ডেকে, মাকে ভক্তিভরে ডেকে ডাকার পর সে মা কাছকে আসে। হ্যাঁ, মানে মাকে ডাকতে পারে, মায়ের কোনো এর জন্য আলাদা কি মন্ত্র এরকম কিছু আছে নাকি? ভক্তিভরে ডাকতে হয় মায়ের, পরে তার উপর তার ভালোবাসা, সে এসেছে আমার কাছকে, সে ভালোবাসলে এসে আমার কাছে, এরপর রুগী দেখে। আচ্ছা। ভর আসলে এমনি শরীর মানে শরীরটা আপনার কেমন হয়? মানে আমি এটা জানতে চাইছি। আমি একদিকে শুনেছিলাম শরীর নাকি খুব ভারী হয়ে যায়, শরীরটা এরকম ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়। চোখ মুজে থাকে, এবং কি বলে কোনো হুঁশ থাকে না। হ্যাঁ, আমার কোনো জ্ঞান থাকবে না, কি করে কি না, কি বলে আমি কিছু জানি না। মানে সেই সময়টা পুরো সেই আলাদা। সময়টায় আমি কিছু আমার সাধারণ জ্ঞানটাই থাকবে না। হুম। আমার সাথে কি কথা বলছে, কি না বলছে, কি কি বলতে চাইছে, এবং আপনি কি জিজ্ঞেস করছেন আমি জানি না। মানে কি শরীরটা খুব ভারী লাগে, মানে চেপে ওরা ধরে আছে শরীরটা এরকম ভারী কিছু হয়ে মনে যায়, হয়? এবং কোনো হুঁশ থাকে না, আমার কোনো জ্ঞানটাই থাকে না। আচ্ছা। তার জ্ঞানটা শরীরের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, না আমরা এক জায়গায় মানে শুনেছিলাম, মানে তার কি ওই যতবার ভর আসছে উনি কিন্তু উঠে উঠে চলে যাচ্ছেন, হ্যাঁ একটু চাটা এরকম খাচ্ছেন আবার আসছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমি ভরটা নিতে পারি না, ওই কারণে আমি উঠে উঠে চলে যাই এখান থেকে। মানে আমার কাছে আসতে চাইছে, আমি ভরটা নিতে হ্যাঁ, পারছি না, নিতে নিতে পারে পারে না। হ্যাঁ, ওটাই আর কি। নিতে পারে না। আর আচ্ছা, এছাড়া আর কি কি সমস্যার সমাধান করেন এখানে, মানে কি কি সমস্যার মানে নিয়ে আসে ভক্তরা? এরপরে কারো পাথর হয়েছে, কারো অ্যাপেন্ডিক্স, কারো টিমার, কারো জন্ডিস, কারো হাওয়া দোষ পেয়েছে। আচ্ছা, তা এগুলোর জন্য কি আনতে হয় তাদেরকে? আসছে মায়ের কাছে, জানে পুজো আজা করার পর মায়ের সাথে জানে যে এই প্রবলেমটা হয়েছে। এরপরে মা সানজল পুষ্প বেলপাতা যেটা প্রয়োজন হয় সেটুকু দেয় মায়ের কাছ থেকে, তাতেই তারা কাল থেকে সাকসেসফুল হয়েছে এবং ভালো হয়েছে। এবং আরও মানে এরকম আপনার কাছে এসেছে যারা হয়তো সাকসেস হয়েছে, হুম, এরকম কোনো গ্রামের নাম জানেন আপনি, যে এই গ্রাম থেকে এসছে? গ্রামের নাম, তার নাম বলতে হবে না, কোন কোন গ্রাম থেকে এসছে? বাড়িবেড়া কোথায়? গ্রাম, বাড়িবেড়া, বারুইবেড়া, নবাসন, নবাসন, বাড়িবেড়া, নবাসন, নেমাইনগর, নিমাইনগর। এগুলো কি বাঁকুড়া পাথরসার, বাঁকুড়া জেলাতেই? পাথরসার, এবং বালসি, আচ্ছা, এবং মজুরডাং, জামকুড়ি। মানে আপনার বাঁকুড়া জেলার বাইরের লোক আসছে কি? হ্যাঁ, কোথা থেকে আসছে? ধানবাদ থেকে এসছে, ধানবাদ থেকে? পুরুলিয়াটা। মানে সেই সব জায়গায় ভিডিও কিন্তু পৌঁছে যাবে, মানে অনেক ভক্তরা দেখে তো তারা হয়তো বুঝতে পারবে যে পুরুলিয়া থেকে এসছে, বিষ্ণুপুর থেকে এসছে, মথুরপুর থেকে এসছে, কলকাতা থেকে এসছে বলে, কলকাতা থেকে এসছে, দুর্গাপুর থেকে এসছে, আসানসোল থেকে এসছে। মানে মানুষের যেটুকু প্রচার হয়েছে মুখে মুখে হয়েছে, মুখে মুখে হয়েছে। এরপর থেকে আর মুখে হবে না, এরপরে সবাই দেখতে পাবে, দেখে জানতে পারবে। যে যার বাসনা এসছে, বাসনার থেকে মুক্তি পেয়েছে এবং কাজ সাকসেসফুল হয়েছে তাদের।